মাটির সৃষ্টি প্রকল্পে 13,000 প্রায় 3,000 একর জমিতে সবজি, ভুট্টা, বাদাম, সর্ষে চাষ করা হচ্ছে। 541টা চেক ড্যাম করা হয়েছে জল ভরে রাখার জন্য। এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ট্যুরিজম সার্কিট, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়ে পর্যটন পরিকাঠামো, পাকবিড়রা, মুরাডি, তেলকুপি, মরগুমা, গড়পঞ্চকোট সমস্ত ইকো ট্যুরিজম করা হয়েছে। তাছাড়াও কাশীপুর, পুরুলিয়া 1, মানবাজার 1, রঘুনাথপুর 1 এবং বাঘমুন্ডি স্টেডিয়াম, পুরুলিয়াতে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। তাছাড়াও জিমনাসিয়াম কোর্ট গড়ে তোলা হয়েছে। কাশীপুর মহিলা একাডেমি, ছেলেদের ফুটবল কোচিং সেন্টার, বান্দোয়ান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার, মানভূম কালচারাল একাডেমি, যারা মাওবাদী হানায় মারা গেছেন তাদের জন্য পরিবার প্রতি চাকরি, এগুলো আমরা সব করে দিয়েছি। কিন্তু কয়েকটা জিনিস আপনাদের আমি মনে করাতে চাই। পুরুলিয়া জেলা, বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনেরা আজকে দেখেছেন মণিপুরের জনজাতির ওপর কি অত্যাচার হচ্ছে, এমনকি চার্চের ওপরেও। আমরা আপনাদের ধর্মকে সম্মান জানাই, সবার সব ধর্মকে। আমি মনে করি সারি আর সারনা ধর্ম নিয়ে যে লড়াই আদিবাসী ভাই বোনেরা করছেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত এবং সারি এবং সারনা ধর্ম ইমিডিয়েট স্বীকৃতি পাওয়া উচিত বলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি অলরেডি। আমরা একটা আইন করেছি, আগে আদিবাসীদের জমি অনেকে কিনে নিত, ফলে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইনটা আমরা করে দিয়েছি। ফলে আপনার জমি জোর করে কেউ কিনে নিলেও সেটা কিন্তু আইনত স্বীকৃতি হবে না, জমির অধিকার আপনাদের আছে। বিরসা মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি দিয়েছি আমরা। পবিত্র করম পুজোতেও আমরা কিন্তু স্টেট হলিডে দিয়েছি। আমরা 3 লক্ষর ওপর আদিবাসী মানুষকে জয় জোহার পেনশন দিই। সাঁওতালি ভাষা, কুরুক ভাষা, কুরমালি ভাষা, সব ভাষাকেই এবং সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স, পার্শ্ব শিক্ষক সবই করা হয়েছে। মনে রাখবেন, জাহের থান, মাঝির থানের চারিদিকে ফেন্সিং করা হয়েছে। ধামসা মাদল দান, আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম, আদিবাসী গুরুজনদের সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার মেলা, আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করে দিয়েছি। আমি চাই আস্তে আস্তে বিভিন্ন জনজাতি তারা জাগুক, তারা এগিয়ে আসুক। বাউরি সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু মানুষ হিসেবে অনেক সুনাম করেছে। বাগদি সমাজের মানুষ, তারাও কিন্তু সুনাম করেছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন। রাজবংশী পর্যায়ের মানুষ, তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন। আমি নিজে কুরমালি ভাষা বলতে পারি, অলচিকিতে আমার নিজের কবিতার বই আছে। আমি মনে করি সব ভাষা, সব ধর্ম, সবাইকে ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। কিছুক্ষণ আগে আমাদের দলের সভাপতি সোমেন বেলতরিয়া আমাকে জানাচ্ছিলেন বিজেপি নাকি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে। এক তো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে। আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। বাচ্চারা যদি অন্যায় করে মা তাকে বকে দেয়, পরে আবার আদর করে দেয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে,
তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছো কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো। আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বারে ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার, জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি। চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না। নির্বাচন ছাড়া আসে না। মনে করে দেখুন তো নির্বাচনের পরে এসছে কিনা। আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল, একটা মিটিং করলো, আপনাদের ভোট নিল, চলে গেল। ইলেকশনের পরে আর এসছিল? কি করতে আসবে? তখন তো প্রয়োজন নেই। ভাওতা দিয়ে এমপি এমএলএ জিতিয়ে সরকার গঠন করে পগার পালিয়ে যাওয়ার ধান্দা। আর সবাইকে ডেকে বলে শোন না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমাদের সাপোর্ট দে। কাউকে বলে 2 লাখ টাকার প্যাকেট দিচ্ছি, কাউকে বলে 3 লাখ টাকার প্যাকেট দিচ্ছি। ওদের বলবেন হ্যাঁ টাকা নেব, তোমরা যে বলেছিলে ভোটের আগে 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকার কমে 1 পয়সা নেব না। 15 লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব, তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো? ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে, আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে। এত সস্তা। সন্দেশখালি দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জেনে রাখবেন, সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় অলংকার। এবং তাই আমি পরিষ্কার বলছি, কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে গরমে খেলা হবে। আমার ডান দিকে মেয়েরা খেলা হবে, খেলা হবে। মা বোনেরা আমার, মা লক্ষ্মীরা আমার খেলা হবে, মাদাররা আমার খেলা হবে, আম্মারা আমার খেলা হবে, রূপসী বাংলা খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে। পুরুলিয়া আরো এগিয়ে যাবে, পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না। আমার জঙ্গল মহল, জঙ্গল সুন্দরী। মনে রাখবেন, 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি। শুধু তাই নয়, আবার মনে রাখবেন, ডানকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। শুধু শিল্প আর শুধু শিল্প, ওখানেও প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে।
বিনা পয়সায় রেশন পান। আর মোদিবাবু মিথ্যে কথা বলে, বলে আমি রেশন দিচ্ছি। কোথার থেকে দিচ্ছ? টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যাহত ইতি গজ, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। জিজ্ঞাসা করুন, রেশন দিতে, ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো? 16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি। তার মানে 2 বছরের 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দেব এবং আমরা দিয়ে যাব। কোর্টে নাকি কেস করেছে, বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না। কেন? তোমরা তো রাগ কেন? বল তুমিও তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। কেউ বাড়িতে থাকতে পারবেন না। এনআরসি আপনাকে দূর করে দেবে, জেলে রেখে দেবে, সবার জন্য জেল বানিয়ে, যেটা আসামে করেছে। আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আপনারা জানেন সিএ করেছে, আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন। আর একটা আইন নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড। ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে। কি যে করেছে ভগবান জানে। ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোনো অস্তিত্ব থাকবে না, ভূমিজুরও থাকবে না, আমারও থাকবে না, বাউরিরও থাকবে না, বাপ্তিরও থাকবে না, হিন্দুরও থাকবে না, মুসলমানেরও থাকবে না, জয় জোহারেরও থাকবে না, ট্রাইবেলদেরও থাকবে না। এটা মাথায় রেখে দেবেন। দেশে কেউ থাকবে না, উনি একা থাকবেন। উনি একা থাকবেন আর একা থেকে মিথ্যে ভাষণ দেবেন আর সবটাকে শেষ করে দেবেন। এবার আমি বলি, अली गली में शोर है, 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 पुरुलिया में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है, राजस्थान में शोर है, दिल्ली सरकार चोर है, दिल्ली सरकार चोर है। दिल्ली में अरविंदर कथा बोलছি না, আমি বিজেপি সরকার বলছি। दिल्ली भाजपा सरकार चोर है, दिल्ली भाजपा सरकार चोर है, दिल्ली भाजपा सरकार चोर है। দেখুন 100 দিনের টাকা দেয়নি, গরিব লোকগুলো মাথায় মাটি তুলেছে, মেয়েরা পর্যন্ত একটা পয়সা দেয়নি। সেই লুটেরার মাল কি হয়েছে? সব পকেটে ভরেছে। আমরা কিন্তু দিয়েছি 3 বছর বাদে, চেষ্টা করে করেও যখন পাইনি, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য 59 লক্ষ লোকের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি। আর বলে কিনা বাংলায় জব কার্ড হবে না। পরশুদিন একটা উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়েছিল, তো আমি ওই স্টেটমেন্টটা নিয়ে
নতুন করে যা বলার আমি বর্তমানে বলেছিলাম, 100 দিনের কাজ নিয়েও বলেছিল। কি বলেছিল? যে আমরা টাকা দেব না, কারণ গভর্নমেন্ট নাকি টাকা অপচয় করেছে। আর আমি যদি আপনাদের কাছে ডকুমেন্ট সহ বলতে পারি, ডিউ টু আমরা যদি বলতে পারি একটু সময় নেই, কোথায় ঢুকে আছে খুঁজে বের করছি। ডকুমেন্টটা 100 কোটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে, তাই 100 দিনের কাজের টাকা দেয় না। ওরে মিথ্যেবাদী মৃত্যুকের দল, 18.24 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সেভ করেছে। ওই টাকা মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান মুলে দিতে হয় ওদের। একটা ভোট দেবেন, দুটো কান মুলবেন। মনের মধ্যে এতটাই রাখবেন, ভোট দিতে যাবেন আর দুটো করে কান মুলবেন, তবেই যদি শান্তি হয়। মিথ্যেবাদী দল, এই তো আমি আজকে শুনছি, আমার কাছে মেসেজ আসছে, বাট আমি মিটিং করছি বলে বলতে পারছি না। উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে। পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে রোদ্দুরের মধ্যে। জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম। কিন্তু আপনারা কি ভাবেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল কোড অফ কন্ডাক্ট মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি, ভাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো, 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে। এটা মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা,
লোকে 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, আর যা দেবে আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়, নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান দেখতে পাবেন ওয়াশরুমটা কে করেছে, মোদি বাবু ছবি লাগিয়ে রেখে দেয়। কোভিডের সময় এটা গণতন্ত্রের দায়িত্ব, ইঞ্জেকশন দেয়া আমরা স্টেট সবাই মিলে করেছি, ভূতের মতো খেটেছি আমরা, আর একটা ইঞ্জেকশন দিয়ে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে, বলে হ্যাঁ সবই লাগাও, মানুষ মরে গেলেও তোমার ছবিটা যেন সাথে চিতার মধ্যে চলে যায়। প্রচার করতে 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 আত্ম অহংকারী একজন ভারতবর্ষের, যাকে দেখে লজ্জা লাগছে। সারা পৃথিবী ছিছি করছে। গানের মধ্যে কে কে বলছে ছ্যা ছ্যা ক্যা শরম কা বাত, দেশ কা প্রধানমন্ত্রী বলে বলে ঝুমলা কা বাত, ঝুটা বাত, ভাউতা কা বাত। হিন্দু মুসলমান ভাগ করে দাও, আমরা নাকি কেউ হিন্দু নই। উনি একা হিন্দু কোত্থেকে এলো, কার ধর্ম মানে? আমরা সবাই সবার ধর্ম মানি। আপনি কোথা থেকে এলেন? কে আপনার পূজ্য দেবতা? আমাদের তো অনেক আছে, আমাদের আদিবাসীদের আছে, তপশিলীদের আছে, আল্লাহ আছে, ঈশ্বর আছে, মা দুর্গা আছে, কালী আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, ছিন্নমস্তা আছে, সিদ্ধেশ্বরী কালী আছে, ভাদু পুজো আছে, আমাদের কত উৎসব আছে, সবাইকে নিয়ে আমরা করি। কই আমাদের তো মনে হয় না অহংকার করে আমি ধর্মীয় বড় নেতা। মানে তুমি একটা মুকুট পড়ো, তুমি অনেক বড় নেতা, সবার দীক্ষাগুরু হয়ে গেছো। মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে জানেন তো, সুব্রতদা বলতেন, সুব্রতদা নেই আজকে, সুব্রতদা খুব মজার মজার কথা বলতেন। একদিন আমায় বললেন, জানিস তো আমার দাঁতে প্রায় প্রায় ব্যথা হয়, আর আমি দাঁতের ওখানে যাই, তো আমার একদিন মনে হয় আমি তো মিথ্যে কথা বেশি বলি না, এটা মানে সুব্রতদার বানানো গল্প আর কি, মিথ্যে কথা বেশি বলি না, তাহলে আমার কেন দাঁতে এত ব্যথা হয়? তাহলে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার দাঁতের মাড়ি কেন থাকবে? মোদির মাড়িটাকে কেড়ে নিতে পারিস? এই হচ্ছে এদের অবস্থা। এদের ভোট দেবেন? একটাও না, একটাও না। যতই ভোলাক আর যা ইচ্ছে করুক, আর দেয়ালে যেগুলো লিখে দেবে ফটো তুলে পাঠিয়ে দেবেন, কারণ ওর উপরে কমপ্লেন হবে, সব মিথ্যে কথা, সব ভাওতা। আচ্ছা মা বোনেরা বলুন তো, আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি, 100 দিনের টাকাটা পেয়েছে? যারা 100 দিনে কাজ করতেন, যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। হ্যাঁ 59 লক্ষে টাকা দেওয়া হয়েছে, যেটা 3 বছর ধরে পড়েছিল। মোদি দেয়নি। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব, এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করব। 100 দিনের কথা বলে করে 30 দিন। আমরা একটা কাজ ঠিক করেছি, তার নাম কর্মশ্রী। জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন, তারা বলবেন আমি এই কাজটা করতে চাই, কাজটার নাম কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি, 50 দিন কাজ আপনি পাবেনই, এবং প্রয়োজন হলে আপনি 60 দিনেরও কাজ পাবেন। এবার যদি আপনাদের
আপনাদের জিজ্ঞেস করি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন মা বোনেরা? টাকা বেড়েছে, কৃষক ভাতা পাচ্ছেন 10,000 টাকা, জয় জোহার পেনশন পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, সংখ্যালঘু ঐক্যশ্রী পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, সবুজ সাইকেল পাচ্ছেন, স্মার্টফোন ক্লাস 12 পায়, কেউ না কেউ কিছু না কিছু তো পায়, প্রায় 99% লোক। আর এবার যদি আমরা জিজ্ঞেস করি আপনাদের, মোদিবাবু বলছেন আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, দিয়েছে বিনা পয়সায় গ্যাস? গ্যাস দিয়েছে না গ্যাস বেলুন দিয়েছে? তাহলে এত বড় মিথ্যে কথা প্রধানমন্ত্রী বলে কি করে? আবার বলছে বিদ্যুতের দাম বিল লাগে না, আমি বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছচ্ছি, দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপি কে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। সুতরাং আগামী দিন লড়াইটা নতুন করে লড়তে হবে। যদি মোদি আসে, সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আদিবাসীরা জেনে রাখুন, ভূমিজোড়া দেখে রাখুন, হিন্দু মা বোনেরাও জেনে রাখুন, ভাইরাও জেনে রাখুন, এই দেশে কারো কোনো অধিকার থাকবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে। আপনারা কি চান এবারে মোদি জিতুক দিল্লিতে? যদি না চান তাহলে বলতে হবে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো দীর্ঘদিনের পরিচিত, এই গ্রামের ছেলে, তাকে ভোট দিয়ে জেতান। পরে আপনাদের নাম্বারটা বলে দেবে, জেতান ভালো করে। আর পুরুলিয়া আপনারা জানেন আজ নয়, আমি বরাবর আসি, আমার মতো এত মনে হয় কেউ আসেনি। পুরুলিয়া এতটা উন্নত, আমি নিজে বান্দুয়াঙে, আমার মনে আছে অযোধ্যা পাহাড়ে রাত জেগে ঘুরেছিলাম যে কি করা যায় আর কি করে এখান থেকে অশান্তি দূর করা যায়। এত সস্তা নয়। তাই বলবো মা বোনেরা, যাবার আগে একটু উলুধ্বনি হবে, একটু দোয়া হবে, একটু শঙ্করধ্বনি হবে, ভাইরা একটু তালি হবে জোরে। মায়েদের আশীর্বাদ দোয়া, ভাইদের তালি। আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপিকে করুন খালি। ওরা হারবে, ওরা হারবে, ওরা হারবে। মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আমরা জিতবো কিছু কাগজকে দিয়ে আর টিভিকে দিয়ে টাকা খাইয়ে। বিশ্বাস করবেন না, আমাদেরও এইভাবে হারিয়ে দিয়েছিল। মনে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন। বিজেপি এবার হবে পগার পার। বলেছে না ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। তো পগার পার করে দিন, দিয়ে নিজেদের এনআরসি থেকে বাঁচান, ক্যা থেকে বাঁচান, ইউনিফর্ম সিভিল কোড থেকে বাঁচান,
মিথ্যে থেকে বাঁচান, সম্মান থেকে বাঁচান। সংখ্যালঘুরাও নিজেদের আত্মসম্মান ফিরে পান, মা বোনেরা নিজেদের আত্মসম্মান ফিরে পান, আদিবাসীরাও তাদের আত্মসম্মান ফিরে পান, বাউরি বাগদি থেকে শুরু করে আমার সব ভোরে ভাই বোনেরা আত্মসম্মান ফিরে পান। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় জোহার, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের কাছে 3-4 মিনিট সময় নিয়ে নেব, আরেকটু দূরে দূরে, এক হাত দূরে দূরে। এরা পারফরমেন্স করবে, আপনাদেরই বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির ভাই বোনেরা। আমি ওদের সাথে একটু মিশে যেতে চাই, তাই ওদের সাথে আমিও সঙ্গ দেব। 4-5 মিনিট যারা পারবেন আপনারাও হাতে তালি দিয়ে ওদের সমর্থন জানাবেন। দাদা এই জায়গাটাকে একটু চেক রাখবেন, এই জায়গাটাকে নড়ে না। Ditang tang, ditang tang, ditang 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 tang. Abe topa, ei tipagara kurli. Abe topa, ei tipagara kurli. Edes tomar amar, ar amra gori khamar. Edes tomar amar, ar amra gori khamar. Ar amra gori shopon diye sonar kamonaয়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। বারুদ বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। তিতাং তাং, তিতাং তাং, তিতাং 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 তাং, তিতাং তাং, তিতাং তাং, তিতাং 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 তাং। আবে তপা, এইটি বাগারা করলি। আবে তপা, এইটি বাগারা করলি। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। নাংটি ইঁদুরে ঢোল কাটে, নাংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা। আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা। দিন সবাই উঠে ধান কুটে, দিন সবাই ধান উঠে উঠে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। দিতাং তাং, দিতাং তাং, ditang 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 tang. Abe topa, এইটি বাগারা করলি, করলি। ditang ditang বলিন কে মাদলি তন তোলে। ditang ditang বলিন কে মাদলি তন তোলে। তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় রে আয়, গগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। বারুদ বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়। ditang tang, ditang tang, ditang tang, ditang 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 tang. আবে তপা, এইটি বাগারা করলি। আবে তপা, এইটি বাগারা করলি। আবে তপা, এইটি বাগারা করলি।